লক্ষ্য করুন, কুরবানির পশু জবাই করছেন, এই কুরবানির পশুর রক্ত মাংস কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। পৌঁছবে হলো আপনার নিয়াত, পৌঁছবে হলো আপনার তাকওয়া। আপনি কতটুকু তাকওয়া অর্জন করেছেন, আপনার ইখলাসটা কি, এটাই আল্লাহ তাআলা তিনি দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর রক্ত মাংস কোনটাই পৌঁছে না। কুরবানির পশু জবাই করলেন, জবাই করার পরে রক্ত মাটিতে পড়ে গেল, মাটি সে রক্তগুলি শুষে দিল, মাটির মধ্যে রক্তগুলি শুকিয়ে গেল। এরপরে আপনি কুরবানির পশুকে চামড়া থেকে চামড়া ছুঁড়লেন, চামড়া ছাড়ালেন শরীর থেকে, মাংস নিলেন, মাংস নিয়ে বাড়িতে পৌঁছে গেলেন, কিন্তু আপনার তাকওয়া ঠিক নাই, আপনি তাকওয়া অর্জন করতে পারেন নাই, আপনার নিয়ত ঠিক নাই, নিয়তের মধ্যে গন্ডগোল। সুতরাং আল্লাহ পাক কি বলেন, এগুলি রক্ত মাংস আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে শুধু তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের অন্তর্নিহিত তাকওয়া পৌঁছে যায়। আল্লাহু আকবার। এই তাকওয়া অর্জন করতে হবে। তাহলে এক নম্বর বলেছে কি নিয়ত, দুই নম্বর বলেছে কি তাকওয়া। আর তাকওয়া শব্দের অর্থ হলো পরহেজগারিতা অর্জন করা, খোদাভীতি অর্জন করা, সর্বপ্রকারের অশ্লীল অপকর্ম থেকে, অন্যায় থেকে নিজেকে হেফাজত করা, এটা হলো তাকওয়া। সুতরাং তাকওয়া অর্জন করতে পারলে সে কুরবানি কবুল হবে। লক্ষ্য করুন, হাবিল এবং কাবিল তারা ছিল দুই ভাই। হাবিল এবং কাবিল তারা ছিল কি দুই। তাদের মধ্যে বিবাহ শাদী নিয়ে একটা গন্ডগোল হয়ে যায়। কাবিলের কাছে, কাবিলের জন্মের সাথে তার সাথে তার সহোদর বোন জন্ম লাভ করে সুন্দরী, আর হাবিলের সাথে জন্ম লাভ করে তার একটি বোন আপনার কুৎসিত, দেখতে বেশি সুন্দর না। বুঝতে পারছেন? সেই সময়ে তো মানুষ আদম আলাইহিস সালাম আর তার সহধর্মিণী হাওয়া আলাইহিস সালাম, আর এই দুই সন্তান, আর এই দুই মেয়ে, বিবাহ শাদী হবে কিভাবে? এই জন্যে কাবিলের কাছে যে সুন্দরী মেয়েটি জন্মলাভ করেছে কাবিলের সাথে, তার সাথে হাবিলের বিবাহ। হাবিলের সাথে যে মেয়েটি জন্মলাভ করেছে এর সাথে কাবিলের বিবাহ। শয়তান এসে ওয়াসওয়াসা দিছে, কাবিল তোর সাথে যে তোর বোনটি আছে এটা তো সুন্দর, এটার হকটা তুই বেশি, হাবিলের সাথে হবে কেন? হতে দিবি না, প্রয়োজন হলে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবি। লাগছে দেখবে অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিছে কে? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, সে লোকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানবরূপী শয়তান আর জিনরূপী শয়তান। জিনরূপী শয়তান ওয়াসওয়াসা দিছে কাবিলের অন্তরে, আর কাবিলটা কি করতেছে? অপরাধ সংগঠিত করতে যাচ্ছে, হত্যা করবে। আল্লাহ পাক সেই ঘটনাই বললেন যে লক্ষ্য করো, এই দুই জনের মধ্যে মীমাংসার জন্য আমি কুরবানির নির্দেশ দিলাম। হাবিল সে রাখালগিরি করত, গরু চড়াতো, বেশ চড়াতো, আর কাবিল সে ক্ষেত খামার করত, শস্য কাজ করত, ক্ষেত খামারের কাজ করত, শস্য ফলাতো। সুতরাং আল্লাহ পাক তাদেরকে হুকুম দিলেন আদম আলাইহিস সালামের মাধ্যমে তারা যেন কুরবানি পেশ করেন। কাবিল কুরবানি পেশ করলো কিছু সবজি, ধান, এইভাবে রবি শস্য কিছু উৎসর্গ করলো, আর হাবিল উৎসর্গ করলো দুম্বা বা মেষ, এটাকে উৎসর্গ করলো। সেই সময়ে জবাহার কোনো বিধান নাই, ওই সময়ে চারটা কবুল হবে তার প্রমাণ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আগুন আসবে, আগুন এসে যার কুরবানি কবুল হয়ে যাবে তারটা পুড়ে ঝরে ভস্ম করে ফেলবে। দুই জনের কুরবানি
তাফসীরের ভিতরে এইভাবেই এসেছে। এরপরে কুরবানি পেশ করা হলো। হাবিল কুরবানি করলো, তার নিয়ত ঠিক ছিল, ইখলাস ঠিক ছিল। তারপরে সে তাকওয়া অবলম্বন করেছে। আকাশ থেকে আগুন এসে হাবিলের কুরবানিকে কি করলো? পুড়ে ভস্ম করে ফেললো। এটা নিদর্শন এই কুরবানি কবুল হয়ে গেছে। শয়তানটা এসে কাবিলের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাটি সূরা মাইদার 27 থেকে 30 নং আয়াতের মধ্যে তিনি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দুই পুত্রকে কুরবানি পেশ করার নির্দেশ দিয়েছিলেন, তখন তারা পেশ করলো। আল্লাহ পাক কি বলেন? ইয কাররাবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুইজনকে কুরবানি পেশ করার হুকুম দিল, তারা কুরবানি পেশ করলো। আর আল্লাহ বলেন একজনের কুরবানি কবুল হলো, আর একজনেরটা গৃহীত হলো না, কবুল হলো না। সুতরাং আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিব বলুন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের কুরবানি কবুল হয়। তাদের কুরবানি কি হবে? কবুল হবে। আয়াত এবং হাদিসের মাধ্যমে নিজেরা এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে নিজেরা একটু চিন্তা করে দেখি, আমার তাকওয়া কতটুকু, আমার নিয়াত কতটুকু ঠিক আছে। যদি নিয়াত তাকওয়া সঠিক যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আশাবাদী সে কুরবানি কবুল হবে। ঠিক কি না? যদি ওই সিস্টেমটা চালু থাকতো যে আকাশ থেকে আগুন এসে ভস্ম করে ফেলা, বর্তমানে যদি এই সিস্টেম থাকতো, শত শত লক্ষ লক্ষ কোটি কোটি কুরবানি পড়ে থাকতো, এটা দেখা যেত যে কারটা কবুল হয়েছে আর কারটা কবুল হয়নি। ঠিক কি না? আল্লাহ রহম করছে। আর এর মাংস ভক্ষণ করা আল্লাহ কি করেছেন? হালাল করেছেন, যার কারণে ও বিধানটা কি আল্লাহ উঠিয়ে এনেছে। বুঝতে পারছেন? সেটা আমরা বুঝি না যে কারটা কবুল হয়েছে আর কারটা হয়নি। তবে বুঝার একটা কায়দা আছে। সেই কায়দা হলো তাকওয়া অর্জন করতে হবে কিসের ভিত্তিতে? আল্লাহ পাক তিনি কোরআনে কারীমের মধ্যে তিনি উল্লেখ করেছেন। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব এবং পশ্চিমে কতবার মুখ ঘুরাইলাম, এই মুখ ঘোরানোটাই পূর্ণ, যথেষ্ট পূর্ণবান হওয়ার জন্য যথেষ্ট হবে না। সুতরাং ওয়ালাকিন্নাল বিররা, পূর্ণবান হওয়ার জন্য এটাই যথেষ্ট যে মান আমানা বিল্লাহি ওয়া ওয়াল ইয়াউমিল আখির, আর যারা আল্লাহ তাআলার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেছে, পরকাল দিবস সম্পর্কে দৃঢ় বিশ্বাস রেখেছে, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, ফেরেশতাদের উপর ঈমান এনেছে, কিতাব সমূহের উপর ঈমান এনেছে, যত পৃথিবীতে নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের উপর ঈমান এনেছে। তারপরে আরো কিছু কাজ আছে, এই কাজগুলি হলো আল্লাহ পাক কি বলেছেন? ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আল্লাহ পাক কি বলেছেন? আমি যাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে আল্লাহর মহব্বতে তারা কি করে? ব্যয় করে, নিকট আত্মীয় স্বজনকে দেয়, পাড়া প্রতিবেশীদেরকে দেয়, ইয়েতিমদেরকে দেয়, মিসকিনদেরকে দেয়, পথিক যারা আছে মুসাফির তাদেরকে দেয়, ওয়াসাইলিনা ফির রিকাব, এবং যারা জানসাকারী তাদেরকে দেয়, যারা কৃতদাস আছে তাদেরকে দেয়। এতেই শেষ নয়, মুত্তাকি হওয়ার জন্য আরেকটা গুণ, ওয়াকামাস সালাত, সালাত আদায় করে। সালাত আদায় করার পূর্বে আরো কয়েকটি গুণের কথা গেছে তাকওয়া অর্জনকারীদের গুণগুলি। বুঝতে পারছেন? সম্পদ থেকে ব্যয় করতে হবে, তাদেরকে দিতে হবে, আল্লাহ তার নাম এখানে উল্লেখ করে দিয়েছেন। এরপরে বলা হয়েছে আকামাস সালাত, সালাত আদায়কারী তাকে হতে হবে। তারপরে বলা হয়েছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা
যখন কারো সাথে প্রতিশ্রুতি দিবে, প্রতিজ্ঞা করবে কোন জিনিসের ব্যাপারে, ওয়াদা করবে, ওয়াদায় আবদ্ধ হবে, সেই ওয়াদা পূর্ণ করবে, প্রতিশ্রুতি পূর্ণ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলি হলো গুণ, তাকওয়ার গুণ। এরপরে বলা হয়েছে ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই হিনাল বাস। যখন তার উপর দুঃখ, কষ্ট, ক্লেশ, যন্ত্রণা, মুসিবত, বালা মুসিবত আসবে, তখন ধৈর্য ধারণ করতে হবে। ইসলামের দাওয়াত দিতে গিয়ে, হক কথা বলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে অনেক ঝামেলা আসতে পারে, অনেক ঝড় তুফান আসতে পারে। ধৈর্য ধারণ করতে হবে। কষ্টের সময় ধৈর্য ধারণ করতে হবে, সুখের সময়ও ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক এই কথাটাই বলেছেন, উলাইকাল্লাযীনা সাদাকু, এরা হলো সত্যাশ্রয়ী, এরা হলো সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, পূর্বে যে যতগুলি গুণের কথা বলা হলো, এই গুণগুলি যার মধ্যে আছে এরাই হলো মুত্তাকি, এরাই হলো পরহেজগার, এরাই হলো আল্লাহ। তাকওয়া অর্জন করতে হবে। কুরবানি কবুল করতে হলে, কুরবানি আল্লাহ তাআলার কাছে গৃহীত হতে হলে এই তাকওয়া অবলম্বন। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদের গ্রহণ করেন, সকল বলি আমিন। এই তাকওয়া কতটুকু অর্জন করতে পেরেছি, আমাদের হিসাব, আমাদের চরিত্র। এই কোন একজন মানুষ বিপদগামী হলে তাকে বিপদগ্রস্ত করা, বলুন তো ব্যক্তি তাকওয়া অবলম্বনকারী? কোন একজন ব্যক্তি অসহায় হলে তাকে আরো অসহায়ের মধ্যে ফেলে দেওয়া, সহযোগিতা না করা, দোষ অন্বেষণ করা, নির্দোষী ব্যক্তির পিছনে লেগে থাকা, এই দোষ, সেই দোষ, অমুক দোষ, অমুক দোষ, হাইরে দোষ, দোষের অভাব না, গ্রহণযোগ্য কিন্তু একটাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একটি হাদিস বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াকুম আল-যান, ধারণা থেকে বেঁচে থাকো, ফাইনাল যান্না আযবাল হাদিস, কেননা কারো প্রতি কুধারণা করা মিথ্যা, কুধারণা করা একটা মিথ্যা। সুতরাং এই ধারণা থেকে বেঁচে থাকো। ওয়ালা তাহাসসু, কারো দোষ খুঁজে বেরিও না, কারো দোষ খুঁজে বেরিও না। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তানাফাসু, অসৎ কাজে একে অপরকে সহযোগিতা করো না। ওয়ালা তাহাসাদু, একজন ভালো খাচ্ছে, একজন ভালো পড়তেছে, হালাল ইনকাম করতেছে, দৌড়াদৌড়ি করে, এই করে, সেই করে, হালাল ভাবে চলে, হিংসায় মানতে পারে না, বড় বড় মাছ কিনে খায়, এই করে, সেই করে, হিংসা। আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তাহাসাদু, হিংসা করিও না। ওয়ালা তাবাগাজু, কারো সাথে শত্রুতা ভাবাপন্ন হয়ো না, কারো সাথে শত্রুতা বিক্রি করে না। এগুলি কাজ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহ, ও দুনিয়ার মুসলিমরা তোমরা সকলে ভাই হয়ে যাও, আল্লাহর বান্দা হয়ে যাও। ওয়া ইখওয়ানা, একজন আরেকজনের ভাই হয়ে যাও। কেননা আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই। এরপর বলা হচ্ছে ওয়ালা ইউসলিমু, তার প্রতি জুলুম করবে না। ওয়ালা ইয়াহজুরুহু ওয়ালা ইয়াহতিরুহু, তাকে অবজ্ঞা করবে না। সুতরাং তাকে, তার প্রতি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করবে না, অবজ্ঞা করবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। ইসলাম নিষেধ করেছে। এগুলি যদি না থাকে তোমার মধ্যে, তোমার চরিত্রে, তোমার ক্যারেক্টারে যদি এগুলি না থাকে, তাহলে শুনে রাখো, আর তাকওয়া হাউনা, আর তাকওয়া হাউনা, ও দুনিয়ার সমস্ত মুসলিমরা শোনো, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশির ইলা সাদরিহি বিহাসবি মিন ইমরিন মিন শাররি আন ইয়াকিরা আখাহুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু এই গুণগুলি বলার পরে তিনি বললেন, তার এই শাহাদাত আঙ্গুলি নিয়ে তিনি তার অন্তরের মধ্যে, তার বুকের মধ্যে ইশারা করলেন, দেখো তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। একজন মুসলিমকে আরেকজন মুসলিমকে শত্রুতা ভাবাপন্ন করা, তাকে ইহমাল করা, তাচ্ছিল্য করা, তুচ্ছ করা, এটা হলো একেবারে একটা নিকৃষ্ট কাজ, একেবারে পাপের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের ভাই ভাই। কুল্লু মুসলিমিন আলাল মুসলিমি হারামুন, শুনে রাখো, এক মুসলিম আরেক মুসলিমের জন্য হারাম করে দিয়েছে ইসলাম। দামুহু, তার রক্ত, ওয়া ইরদুহু, তার মান সম্মান, ওয়া মালহু, তার সম্পদ, ধন সম্পদ যা
দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার সমস্ত মানুষরা আর একটা কথা শুনে রাখো, তা হলো কি, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সুঠাম দেহের দিকে দেখেন না, তুমি কতটুকু সুন্দর, তোমার রং, শরীরের রং কত সুন্দর, কিরকম ফর্সা, এটা আল্লাহ দেখেন না। তুমি কত মোটা, এটা আল্লাহ দেখেন না। তোমার কত সম্পদ, এটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন কি, ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমার রূপ লাবণ্যের দিকে আল্লাহ দেখেন না। ওয়ালা কি ইয়ানজুর ইলা কুলুবিকুম, আল্লাহ দেখেন তোমার অন্তরে। আল্লাহ দেখেন কোথায়? তোমার অন্তর। ওয়া আমালিকুম, আর তোমার আমল, আমলটা কতটুকু ঠিক আছে, তোমার অন্তরের নিয়াত, তোমার অন্তরের তাকওয়া কতটুকু পরিশুদ্ধ আছে, এটা আল্লাহ তাআলা দেখেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়াত পড়লেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, দুনিয়ার সমস্ত মানুষ তোমরা শুনে রাখো, একজন মুমিন আর একজন মুমিনের ভাই ভাই। তোমার মায়ের পেটের সহোদর ভাই যেরকম তোমার কাছে সম্মানের অধিকারী, সে যেরকম তোমার কাছে সম্মানের অধিকারী, এর অধিকারী, অনুরূপ ভাবে আরেকটা প্রতিবেশীর যে সন্তান রয়েছে সেও তোমার ওই রকমই। তুমি তোমার চেহারাকে যেরকম আয়নার দিকে নিয়ে দেখো যে কোথায় কালিমা আছে, কোথায় ত্রুটি বিচ্যুতি আছে, কোথায় দাগ লেগে আছে, আর তুমি মুছে ফেলো। ওই ভাই যদি তোমার কাছে কখনো একটু দোষের কাজ করে, তুমি তা মুছে ফেলো। তুমি আয়নাকে যেরকম নিজে পরিষ্কার করো, তোমার ভাইকেও তুমি এরকম পরিষ্কার, তাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। আল্লাহু আকবার, তাকওয়া হলো এর নাম। আর অনেক কথা আছে। আল্লাহ তাআলার কাছে পৌঁছবে তাকওয়া। কুরবানির পশুর রক্ত মাংস কখনোই পৌঁছবে না, পৌঁছবে হলো তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। কুরবানির সম্পর্কে কিছু মাসলা মাসাইল সম্পর্কে জানাবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। কুরবানির পশু এগুলি কিরকম হওয়া দরকার সে সম্পর্কে ইনশাআল্লাহ গত জুমায় আমরা এ ব্যাপারে বলেছি এবং এ ব্যাপারে আমরা অবগত হয়েছি। কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করা, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে জীবিত রাখা, পরিবার পরিজন গরিব ও মিসকিনকে আনন্দ দান করা, আল্লাহ তাআলা দেওয়া যে জীবজন্তুকে আমাদের অনুগত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এইটার নিয়ামতের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এটা জবাব করি কেন? জবাব করি এটা খাওয়ার উপযোগী করবার জন্য। বুঝতে পারছেন? খাবার দেখেন না, আপনারা তো প্রায় দেখেছেন, ডিসকভারিতে দেখেছেন, এই যে হাইনা কোনো একটা হরিণ বা একটা গরুকে ধরলো, ওটা কি জমা করে? ধরে সবগুলি খাবলা দেয় আর ছিঁড়ে মিড়ে খায় শেষ করে, ঠিক কিনা? এইটা কি মানুষের এই ধরনের সিস্টেম হবে? হবে না। আল্লাহর নাম নিয়ে কি করবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তারপরে জবাহ করবে। তারপরে যখন নিস্তেজ হয়ে যাবে, আর করছে না, চলছে না, জবাহ করার মাধ্যমে সে মরে গেছে, এটাকে আমরা হালাল করেছি জবাহ করার মাধ্যমে, তারপরে শুনবে, তারপরে খাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? এটা একটা নিয়ম। অনেকে আছে জান বের হয়েই নেই, ছটপট করছে, তাকেই সোলা শুরু করে দিল, কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন একটা বৃদ্ধ ব্যক্তিকে একটা চিমটিও দিও না, সে কষ্ট পায়। বুঝতে পারছেন? আর একটা জন্তু জমা করা হচ্ছে, ছটপট করছে, তার রূহ এখনো আরো বের হতে 5 মিনিট সময় লাগতে পারে, এখনো বের হয়নি। তখনই কি করে? চামড়া সোলা শুরু করে দেয়, কষ্ট পায়। আল্লাহ এগুলি থেকে আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলি আমিন। কুরবানি করার জন্য আমাদেরকে কুরবানির গরু বা ছাগলের মাথা দক্ষিণ দিকে রেখে তারপরে বাম কাতে ফেলতে হবে। ধারালো ছুরি দিয়া, এমন ছুরি দিতে হবে ধারালো, খুব ধার, এইরকম ছুরি দিয়া তা জবাই করতে হবে, কিবলামুখী হয়ে জবাই করতে হবে এবং খুব তাড়াতাড়ি সম্ভব তা এই কাজটি সম্পন্ন করতে হবে। বুঝতে পারছেন? আর ছুরি যেন ধার হয়, ভোতরা ছুরি দিয়ে কখনোই করবেন না, কষ্ট পাবে। বুঝতে পারছেন? জবাইকালীন সময়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাহ করবেন। তারপরে দোয়া পাঠ করবেন, যদি দোয়া জানা থাকে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। নিজের পরিবারের যেটা দিবেন,
সেটা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আর অন্যটা যদি কেউ করে দেয় তাহলে বলতে হবে আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু ওয়া মিন আহলি বাইতিহি। আর যদি লোক আরো বেশি থাকে আর ভাগের কুরবানি বেশি হয় না, 7 জনের একটা গরুতে 7 জনের একটা উটে জায়েজ আছে, সমস্যা নেই। অনেকেই এই ব্যাপারে দ্বিমত করেন, কিন্তু এই দ্বিমতের কোনো প্রশ্ন নেই। এখানে দ্বিমতের কোনো ব্যাপারে নাই, এখানে বুঝতে পারছেন, এটা জায়েজ আছে। যদি সফর অবস্থার হাদিসগুলি, এই সফর অবস্থার হাদিসগুলি মুকিম অবস্থাতেই চলবে, কোনো সমস্যা হবে না, বুঝতে পারছেন। এ ব্যাপারে শাহেদ বিন বাজ জিজ্ঞাসা করা হলো যে আমি একজন ব্যক্তি ভাগে কুরবানি দিচ্ছি, আমি দিচ্ছি ঠিক আছে, আমার পরিবার কি এতে শামিল হবে, সব কি পাবে? তখন তিনি বললেন যে নিঃসন্দেহে পাবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। একটা পরিবারের পক্ষ থেকে যেরকম একটা ছাগল দিলে যদি পায় সমস্ত পরিবারের লোকজন, তাহলে একটা ভাগে যদি দেয় একজন ব্যক্তি, সেও ওখান থেকে তার পরিবারের লোকজনও সওয়াব পাবে, কোনো সমস্যা হবে না। আল্লাহু আ'লাম, আল্লাহ পাক এই ব্যাপারে ভালো জানেন। এরপরে আরেকটি জিনিস আমাদের অবগতি করতে হয়, সেটা হলো কুরবানির পশু মাংস কিভাবে তা বর্ণন করবে। এই ব্যাপারে কোরআন এবং হাদিসের 3 ভাগে বিভক্ত করতে হবে সমান সমান ভাবে। এই ব্যাপারে কোনো আলোচনা, স্পষ্ট কোনো আলোচনা নেই, বুঝতে পারছেন? সাত কথা, স্পষ্ট কোনো আলোচনা নেই। কোরআনের মধ্যে এভাবে এসেছে, আল্লাহ পাক তিনি বলছেন ফাকুলু মিনহা, তুমি এর থেকে খাও, ওয়া আতিমুল বাঈসা ওয়াল ফাকির, অভাবগ্রস্ত যারা আছে তাদেরকে খাওয়াও। অভাবগ্রস্ত 2 ধরনের, এক ধরনের অভাবগ্রস্ত মানুষের কাছে চেয়ে বেড়ায়, হাত পাতায়, আর এক ধরনের অভাবগ্রস্ত আছে চায় না, লজ্জা শরমের কারণে বাড়িতে বসে থাকে, তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসে, বুঝতে পারছেন? তাই এখানে বলা হচ্ছে ফাকুলু মিনহা, তুমি খাও আর অভাবগ্রস্তদেরকে খাওয়াও। এখন আপনি কিভাবে খাওয়াবেন, বুঝতে পারছেন? এটা আপনার ইচ্ছা, আপনি পাক করে খাওয়াবেন না তার বাড়িতে পৌঁছে দিয়ে তাকে খাওয়াবেন, এটা আপনার ইচ্ছা। তবে একটি ছাগলের 10 কেজি মাংস হয়েছে, আপনি এটাকে ওজন করে করে 3টা ভাগ করলেন, একটা আমার, একটা আত্মীয় স্বজনের, আর একটা গরিব মিসকিন ফকিরের, এমনটি নয়, বুঝতে পারছেন? আপনি যদি মনে করেন আমার একটি ছাগল পরিবারে আমি 15,000 টাকা দিয়ে কুরবানি দিয়েছি, সুতরাং ছোট একটা ছাগল, এটার মাংস তো আমার পরিবারেই হবে না, আমি অন্য জনকে কি দেব? তবে তাদেরকে বঞ্চিত করা যাবে না, 1 টুকরা 2 টুকরা হলেও আপনি তাদেরকে দেন, আর বাকিটা আপনার জন্য রাখেন, সমস্যা নেই, কোনো সমস্যা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তিনি হাদিসে বলেছেন কুলু, তুমি খাও, ওয়াদাখিরু, তুমি জমা রাখো, বুঝতে পারছেন? মুসলিম শরীফের হাদিস। ওয়াদাখিরু মানে কি? জমা রাখো, তুমি খাও, ওয়াদাখিরু জমা রাখো, ওয়াতিমু এবং অন্যদেরকে খাওয়াও, বুঝতে পারছেন? এই হাদিসের উপর ভিত্তি করে মুহাদ্দিসিন ইকরামরা তারা বলেছেন আগামী কুরবানি ঈদ আসার আগ মুহূর্ত পর্যন্ত যদি আপনি ফ্রিজ-জাত করে রেখে খেতে পারেন, খান, কোনো সমস্যা নেই। তবে মানুষের মধ্যে যাতে বিশৃঙ্খলা না ঘটে, এই জন্যই মুহাদ্দিসিন ইকরামরা তারা বলছেন যে 3টি অংশে এটা আপনারা ভাগ করে দিবেন। একটি হলো নিজের পরিবারের জন্য, আরেকটি হলো প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবদের খাওয়ানোর জন্য, আরেকটি হলো সদকা করার জন্য। আপনি এইভাবে করে 3টি অংশে আপনি খেতে পারেন। আর যদি কেউ মনে করে যে আমি সবটি খাবো, সামান্য কিছু অংশ খেতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে হক আদায় করতে হবে, হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্নতগুলি আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরেকটি সুন্নত ঈদুল আযহার দিনে না খেয়ে আসা, ইনশাআল্লাহ আমরা না খেয়ে আসবো। আর ঈদের সালাত আদায়ের পরে কুরবানির পশুর মাংস থেকে আমরা ভক্ষণ করবো যদি সম্ভব হয়। আর যদি অতিরিক্ত খিদে লেগে যায় তাহলে আপনি